নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। মোহাম্মদ ইউনিসের জন্য খারাপ খবর, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খারাপ খবর, আওয়ামী লীগের জন্য সুখবর, বিএনপির জন্য খারাপ খবর এবং বাংলাদেশে যারা চুপচাপ বসে রয়েছেন, যারা মুখ খুলতে পারছেন না, ভয় পাচ্ছেন, তাদের জন্যও একটা সুখবর। হিন্দুদের জন্য, সংখ্যালঘু হিন্দুদের জন্য একটা ভালো সুখবর রয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সংখ্যালঘু ও অন্যান্যদের বিরুদ্ধে হিংসাত্মক ঘটনার তদন্ত করতে রাজধানী ঢাকা পৌঁছেছে ইউএনএইচআরসি ফ্যাক্ট ফাইন্ডিং দল। জাতিসংঘের এই প্রতিনিধি দলটি 1 মাস বাংলাদেশে থেকে সমস্ত খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে। বাংলাদেশে যে হারে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে হারে অত্যাচার হয়েছে, নরেন্দ্র মোদী পর্যন্ত মোহাম্মদ ইউনিসকে ফোনে বারবার বলেছে যে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করুন, কিন্তু মোহাম্মদ ইউনিস বলছে তেমন কোনো ঘটনা ঘটেনি। বারবার বলা সত্ত্বেও এই কাণ্ডটা ঘটিয়েছে মোহাম্মদ ইউনিস। ভারত কিন্তু শক্তিশালী একটা দেশ, মোহাম্মদ ইউনিসকে শিক্ষা দিতে ভারতের এতটুকু টাইম লাগবে না, কিন্তু ভারত সেটা করছে না, কারণ বাংলাদেশকে ভারত বরাবরই ভালোবাসে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন টিভিতে প্রচার হচ্ছে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আওয়ামী লীগকে পেটানো হচ্ছে, এরপর ঢাকা এসে পৌঁছলো জাতিসংঘের ইউএনএইচআরসি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। 1 মাস ধরে সমস্ত ঘটনার সংগ্রহ করবে, মানে কোথায় কি হয়েছে, তারপর সিদ্ধান্ত হবে। তারপর ডক্টর ইউনিস, মোহাম্মদ ইউনিসের খবর আছে ভাই, খবর আছে। শেখ হাসিনা নাকি ছাত্র জনতাকে হত্যা করেছে 500-র মতো, কিন্তু এখন যেটা খবর পাচ্ছি, শেখ হাসিনাকে তাড়ানোর পর প্রায় 1,500 থেকে 2,000 মানুষ খুন হয়েছে। এর খবরটা কে করবে, এর বিচারটা কি হবে? তো যাই হোক, বাংলাদেশে কিন্তু একটা বড় কিছু হবে, বড় বিচার হবে। শেখ হাসিনার বিচার করতে গিয়ে মোহাম্মদ ইউনিস বা অন্তর্বর্তীকালীন সরকার বা অন্যান্য সরকারেরও কিন্তু বিচারের মুখে পড়তে হবে।